ইনজেকশন দেওয়ার কারণে হাসিনার আব্বুকে কিছুক্ষণের জন্য আলাদা রেখেছিল। রিপোর্টটা করার জন্য বড় একটি মেশিনের পর হাসিনার আব্বুকে শুয়াই দিল। আর এই রিপোর্টের নাম হচ্ছে ব্রন স্কিন। রুমের ভিতরে প্রবেশ করার আগে হাসিনার আব্বু অনেক ভয় পাচ্ছিল। আসলে ব্লাড ক্যান্সার রোগীদের এতটা কষ্ট তা শুধু আমরা উপলব্ধি করতে পারি। ভিডিওটি লাইক শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আল্লাহ তাআলা হাজারো দুঃখের মধ্যে যেভাবে রেখেছেন সেভাবে থেকে বলছি আলহামদুলিল্লাহ। এর আগের ভিডিওতে বলেছিলাম মেন্টালের পাশে কাশীপুর ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন এখানে রিপোর্ট দিয়েছিল। 15 দিন পর সেখান থেকে ডেকেছে ফোন করে। সকালে বের হয়েছি ছেলের স্কুলের টাইমে। ছেলেকে সঙ্গে নিয়ে রওনা হয়েছি। স্কুলের সামনে হাসানকে নামিয়ে দিয়ে আমরা হসপিটালে রওনা হলাম। স্বামীটা যখন অসুস্থ হয়েছিল, আমার বাচ্চাটা তখন খুব ছোট ছিল। ছোট থেকে রাজশাহী মেডিকেলে আমার সাথেই ছিল। হসপিটালে থাকাকালীন অনেক কষ্ট করেছে, খাওয়ার কষ্ট, ঘুমের কষ্ট, গোসলের কষ্ট। বাচ্চারা যখন বাড়িতে থাকে তারা খেলাধুলা, খাওয়া দাওয়া, গোসলে সবকিছু তাদের নিয়মিত হয়, সুন্দর একটা পরিবেশে থাকে। কিন্তু হসপিটালে বাচ্চা কিন্তু সেরকমের পরিবেশে থাকে না। আর সেজন্য আমার বাচ্চাটা এখন হসপিটালে যাওয়ার কথা শুনলে সে এখন আর যেতে চায় না। ক্লিনিকের জায়গাগুলো অনেক সুন্দর, কিন্তু কেউ ইচ্ছা করে বেড়াইতে এখানে আসে না। সবাই বিপদে পড়ে, দুঃখে পড়ে ক্লিনিকে আসে চিকিৎসার জন্য। ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিনে পৌঁছে গেছি। এখানে এসে রিপোর্ট করতে দেওয়া হয়েছে। প্রথমে হাসিনার আব্বুর ওজনটা মেপে নিল। রিপোর্ট করার জন্য রক্তটা নিয়ে নেবে, আর সেজন্য হাতটা ঘুরায় ফিরে সে রক্তটা বের করছে। ক্যান্সার রোগীদের ক্যালোনা পরানো অনেক কষ্টকর, কারণ ক্যান্সার রোগীদের যখন কিমো দেওয়া হয়, সেই কিমো দেওয়ার কারণে ক্যান্সার রোগীদের রক্তটা দেবে যায়, আর এই কারণে রক্ত পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। রিপোর্ট করার জন্য ব্লাড দেওয়ার পরে ডাক্তার প্রচুর পরিমাণে পানি খেতে বলেছে, আর তার সাথে সাথে হাসিনার আব্বুকে একটা ইনজেকশন পুশ করেছে। আর ইনজেকশন দেওয়ার কারণে হাসিনার আব্বুকে কিছুক্ষণের জন্য আলাদা রেখেছিল। রিপোর্টটা করার জন্য বড় একটি মেশিনের পর হাসিনার আব্বুকে শুয়াই দিল। আর এই রিপোর্টের নাম হচ্ছে ব্রন স্কিন। রুমের ভিতরে প্রবেশ করার আগে হাসিনার আব্বু অনেক ভয় পাচ্ছিল। আসলে ব্লাড ক্যান্সার রোগীদের এতটা কষ্ট তা শুধু আমরা উপলব্ধি করতে পারি। রোগীর সাথে থেকে থেকে আমার অনেক কষ্ট লাগে, কিন্তু যে রোগী তার কতটা কষ্ট হয় একমাত্র সেই জানে। আজ 18 দিন হয়ে গেল আমার স্বামীটা অনেক অসুস্থ। সে কোনো কাজ করতে পারছে না। স্বামীটা যখন কোনো মতো সুস্থ থাকে সে যতটুকু পারে কাজ করে। খেয়ে না খেয়ে সংসারটা কোনো মতো চলছিল, কিন্তু এবার এতটাই অসুস্থ হয়েছে 1 টাকা কাম করার মতো তার ক্ষমতা নাই। 18টা দিন সে অসুস্থ হয়ে আছে। অসুস্থ স্বামী এবং ছোট্ট বাচ্চাটাকে নিয়ে খেয়ে না খেয়ে অনেক কষ্টের দিনগুলো পার করছি। অনেকে বলে দুঃখের পরে নাকি সুখ আসে, কিন্তু আমার মনে হয় আমার জীবনে সুখটাই লেখা নাই। মেশিন থেকে ওঠার পরে হাসিনার আব্বুর মাথা ঘুরছিল। সেখান থেকে একটু রেস্ট নেওয়ার পরে রওনা হলাম। পেজটি ফলো দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, যেন আমি আমার স্বামীর চিকিৎসাটা চালিয়ে যেতে পারি।